আমাদের এসএসসি 26 ব্যাচ, তারপর মনে হয় 27-এর আছো, কমপ্লিট করে দেওয়ার পর তারপর আর পড়াবো না, চিন্তা করতেছি সেটাই। বিকালবেলা আমার একেবারে পুরা 2 ঘন্টা আমার কোনো হুঁশই ছিল না। কালকে সারা রাত একটু ঘুম নাই, সারা রাত জ্বরে ভুগছি। তো রাত গেছে, হ্যাঁ এবার সকালে তো অবস্থা খাইল। সকালবেলা গেলাম হসপিটালে, ডাক্তার দেখাইলাম। দেন আমি আবার এখন তো মানে জ্বর আসতেছে প্রচুর, মানে এই কাপ দিয়ে শীত করতেছে প্রচুর আমার। হ্যাঁ, তো এইটাই আমি ভাবছি, যে চিন্তা করতেছি, কারণ একটা হয় কি মুখের কথা, মুখের জমান বলে একটা কথা আছে। তো এইটাই আমি চিন্তা করতেছি যে তোমাদের ব্যাচটা কোনোরকম ওঠার পরে সবকিছু ছেড়ে দেবো, আমি এটাই ডিসিশন নিচ্ছি। এটা তোমরা বুঝবা না, তোমাদের হয়তো বা তোমরা মনে করবে ভাইয়া সবসময় অসুস্থতার দোহাই দেয়, এটা সেটা হ্যাং ত্যাং, এটা তোমরা বলবা এই অসুস্থতার দোহাই দিয়ে ক্লাস নেয় না। এটা ভাই আমি তো আগের ব্যাচের ক্লাস নেই নাই, আগের ব্যাচ তো ঠিকভাবেই তো ক্লাস নিছি, 25 ব্যাচের নেই নিছি তো ঠিকভাবেই তো নিছি। এই অনলাইন জগৎ থেকে বের হয়ে যাবো, কিচ্ছু ভালো লাগতেছে না। যে যার তোমাদের ব্যাচ একটু কোনোরকম কষ্ট করে উঠাইয়া, তোমাদের যারা ওই যে ভোকেশনাল আছো, জেনারেল আছো, সায়েন্স আর্টস কমার্স, তোমাদের ব্যাচটা কোনোরকম উঠাইয়া তারপর আমি চলে যাবো। যারা 27 ব্যাচও আছে, তোমাদের যেহেতু কথা দিচ্ছি এখন যেভাবে হোক শেষ করে দিতে হবে। 26 ব্যাচ 27 ব্যাচ তোমাদের শেষ করে দেবো, এরপরে সব ত্যাগ করে দেবো। ভালো লাগছে স্যার। তো অনেকেই পোস্ট করছো ফেসবুক গ্রুপে, আমি দেখলাম অনেকেই পোস্ট করছো তোমরা যে জীবনে সবচেয়ে বড় ভুল করছি রিফাত একাডেমিতে ভর্তি হয়ে। রাইট কথা, বাস্তব এটা জীবনের চরম একটা ভুল করছো তোমরা। এটাই